জমের বাবা। শাবাশ, ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আমাদের দেবদার রঘু ডাকাতের অফিসিয়াল ট্রেইলার নিয়ে। আসলে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ কলেজ শুরু হয়ে গেছে মিমের, আর প্লাস আমি একটু অন্যান্য কারণে একটু ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, আবার কন্টিনিউ ভিডিও আপলোড হবে এখন থেকে। আমরা টাইমটা এভাবে ম্যানেজমেন্ট করে নিয়েছি। তো বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমাদের রঘু ডাকাতের ট্রেইলারে, কারণ এখন পর্যন্ত আমি ট্রেইলারটা দেখিনি। ঠিক আছে, তো অনেকে কমেন্ট করছে যে ট্রেইলারটা রিয়াকশন করো, ট্রেইলারটা আপলোড হয়ে গেছে। যাই হোক, ট্রেলারটা দেখি, তারপরে আমরা দেখি ট্রেলারের মধ্যে কি আছে আর কি বোঝা যাচ্ছে যে গল্পটা কিসের। তাহলে আমরা পরে গিয়ে কথা বলবো ভিডিও লাস্টে গিয়ে। তো দেখি আমরা ট্রেলারটা। যখন রক্ত নেয় মাটির দাম, বাপরে, প্রথমে একটা ভারী কথা দিয়ে দিল। যাই হোক, দেখি এর দ্বারা এই বাইর হওয়াটা দেখবো আমি আর একবার। মেগা স্টার দেব, মানে রঘু ডাকাতের যে আসলে লোগোটা, ওটাও যেরকম ব্লাড, এখন দেখতেছি এসবিএফ এর লোগোটাও টোটালি ব্লাড। এখন মেগা স্টার দেব এটারও কালার গ্রেড, এটাও ব্যাপক ব্যাপক। সোহিনী সরকারের সাথে রঘু ডাকাত, কিন্তু নায়িকা তো ইয়া ছিল। তারপরে দেখো, আচ্ছা আচ্ছা, ভালোবাসবো মরে যাব আছে সাহস। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। যাই হোক, মুভিটা দেখতে হবে, তারপরে বোঝা যাবে। শাবাশ, রঘুর থাবা জমের বাবা। জমের বাবা, ওয়াতে ডায়লগ কি বললো বুই? না 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 গাইস, ওই ইংলিশে একটা যেটাই হোক বলছে রঘু ডাকাত মাস্ট ডাই। উচ্চারণ করা যাবে না, কিন্তু আমি যদি রঘু ডাকাতের সিনেমার মধ্যে থাকতাম, তোর এই ইংরেজি শব্দের মানেটা খুব ভালোভাবে বোঝাতাম। ঠিক আছে, ইংরেজ, তুই দেবদাকে এটা বললে তুই বলিস, মনে হচ্ছে ট্রেলারের মধ্যে ঢুকে যাই, তোর সাথে দেখা করে আসি। যাই হোক, যথেষ্ট সুন্দর লাগছে, যথেষ্ট। যাই হোক গাইস, ট্রেলার থেকে অনেক কিছু বোঝা গেল। যেমন ফার্স্ট যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে নির্বাণ বলল যে বিশ্বাসঘাতকতার একটা ব্যাপার। হ্যাঁ, আর যেখানে আমরা দেখলাম যে একটা দেবদার সাথে সোহিনী সরকারের একটা একটা ভালো একটা মুহূর্ত দেখলাম। তারপরে ইদিকা পাল একটা চ্যালেঞ্জ দিয়ে একটা কথা বলে, মনে হয় যে আমি একটা জায়গায় তোমাকে দেখাই, তাহলে তুমি ক্লিয়ার হতে পারবা। এই সাহস, মানে এই ধরনের কথা বলি তো একটা মানুষ কিন্তু সাহস দেখায়। ঠিক আছে, কাটবে এখানে ইদিকা পাল বিশ্বাসঘাতকতা করার একটা চান্স কিন্তু দেখা যায়। লড়াই তো অবশ্যই লড়াইয়ের মতো আছে, বাট রঘু ডাকাতকে এরা ঘায়ল করার জন্য অনেকভাবে চেষ্টা করবে। আর ট্রাম্প কার্ড থাকবে ইদিকা পাল, কারণ বিশ্বাস নিয়েই খেলা করবে অনির্বাণ। ঠিক আছে, যাই হোক, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে দেবদার তো একটা মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখতে পারবো। প্লাস এখানে ইদিকা পলের থেকে আমার কাছে মনে হচ্ছে বেস্ট ক্যারেক্টারটা সোহিনী সরকারের আছে, কারণ সে সব দিক দিয়ে পারফেক্ট এই ট্রেলারের মধ্যে। অবশ্য ট্রেলারের মধ্যে যদি ঝিলিমিলি গানটা একটু রাখতো, ঝিলিমিলি লাগে রে, যদি হালকা একটু রাখতো, ট্রেলারটা আর একটু সুন্দর দেখা যায়। তো ঠিক আছে, একদম প্রপার দেখা যায়। তো যাই হোক, ভালো লাগছে, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আর টোটাল রিয়াকশন করতে যাই, রিভিউ করে ফেলছি আমরা। যাই হোক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আর আমার কাছে ট্রেলার নিয়ে একটাই বলবো, 10-এ 10, দেবদা 10-এ 10। আর ইদিকা পালকে নিয়ে বলবো না, কারণ আমার কাছে ইদিকা পালের ক্যারেক্টার থেকে সোহিনী সরকারের ক্যারেক্টারটা বেস্ট লাগছে। ঠিক আছে, তো তোমার যদি কিছু বলার থাকে ট্রেলার নিয়ে, তাহলে তুমি কিছু বলতে পারো, সমস্যা নাই। না, কিছু বললাম নাই, আমার কাছে ভালোই লাগছে। ভালো লাগছে, কারণ ভালো ভালো লাগার মতোই কাজ করছে। মানে এত সুন্দর ট্রেলার একটা টলিউডে রঘু ডাকাতে টিজার দেখে আসলে মন ভরে গেছিল। তারপরে ট্রেলারটা আসছে, আরো বেশি ভালো লাগলো। আর আমরা একদিন পরে আপলোড দিচ্ছি, হয়তো বা অনেকেই দেখবে না। আর যারা আমাদের চ্যানেল যারা ভিডিও দেখে তারা অবশ্যই দেখবে, আর যারা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।
আর দেবদার ফ্যানরা দেখবে, এটা কনফার্ম, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক লাইক করে দিন। আর কমেন্টে জানাবেন যে ট্রেলারটা কেমন আপনার কাছে লাগছে, আর আমাদের রিভিউটা ঠিক ছিল না ভুল ছিল এটাও জানাবেন, ঠিক আছে? কার ইনফরমেশন তাহলে আমরা আরো পেয়ে যাব ওখান থেকে। যাই হোক, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।